নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ওলের একটা দারুণ নিরামিষ রেসিপি। ওলের এরকমই একটা রেসিপি থাকলে তাহলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আর এই রান্নার জন্য আমি 500 গ্রামের মতো ওল কেটে নিয়েছি। আর ওলগুলো এইভাবে একটু চৌকো চৌকো করে একটু মোটা রেখে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি অল্প একটু কোরানো নারকেল নিয়েছি। এবার আমি নারকেলের সাথেই দিয়ে দেবো ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এখানে 1 চামচের একটু বেশি হলুদ সর্ষে। আমি এই রান্নাতে হলুদ সর্ষেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু 2 রকম সর্ষে মিশিয়ে রান্নাটা করতে পারো। এবার আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে শিলপাটাতে বেটে নেব। এই রান্নার জন্য আমি কড়াইয়ের মধ্যে প্রথমে 1 গ্লাসের একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা আমি হালকা উষ্ণ গরম করে নেব, তাই আমি মিনিট 2 মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। জলটা বেশ হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি কেটে রাখা ওলগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নার জন্য ওলগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ওলগুলো যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় মিনিট 10 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি ওলগুলো একটু নাড়াচাড়া করে দেখে নেব ওলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ওল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এর থেকে আমি আর বেশি সিদ্ধ করব না। এবার আমি সমস্ত সিদ্ধ করা ওলগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হবে। তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। আর সাথেই আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু সর্ষে। আমি এখানে হলুদ সর্ষেটাই ফোড়নে দিলাম, তোমরা কিন্তু কালো সর্ষেটাও চাইলে ফোড়নে দিতে পারো। সব শেষে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। আর এই রান্নাটা কিন্তু 2 রকম ফোড়ন দিয়েই করবে, তাহলে রান্নার ফ্লেভারটা দারুণ আসবে। এবার আমি সিদ্ধ করা ওলগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময় আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি ওলটাকে মিনিট 3-4 মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ওল যেহেতু সিদ্ধ করা আছে, তাই খুব বেশিক্ষণ ভাজবো না, হালকা একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে রান্নাটা করলে হবে। আর ওল যেহেতু আমরা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি রান্নার জন্য, তাই কিন্তু ওল খুব বেশি সময় নিয়ে ভাজলে তাহলে ওলগুলো ভেঙে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার আমি দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এই রান্নাতে খুব বেশি কিন্তু আমি মশলা ব্যবহার করব না। আর এই রান্নাতে ঝালের জন্য আমি শুধুমাত্র কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না, বেশ একটু হালকা ঝাল হবে আর হালকা একটু মিষ্টি হবে, এরকম করে রান্নাটা করতে হবে। হলুদ গুঁড়োটা আমি ওলের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ওলটা আমি একটু কষিয়ে নিলাম। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা করে ঝোল করে রান্না করব না, বেশ একটু গামাখা করে আমি রান্নাটা করব, তাই আমি জলের পরিমাণটা কম দিয়েছি। আর তাছাড়া ওলগুলো যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ করা আছে, তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, তাই জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম, এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর মিনিট 5-6 মতো রান্নাটা আমি করে নেব। বন্ধুরা, তোমরা হয়তো ওলের অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো, তবে এইভাবে একবার তোমরা ওলের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মিনিট 5-6 মতো আমি খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি। আর দেখো, রান্নার গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। আর এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্যই কিন্তু রান্নার স্বাদ আরো বেশি বেড়ে যাবে। সর্ষের তেলটা দিয়ে আমি মিনিট 2 মতো আরো একটু রান্নাটা করে নেব। আর সর্ষের তেলটা দেওয়ার পরে রান্নাটা যখন ফুটবে, তখন কিন্তু সারা বাড়ি একেবারে গন্ধে মোমো করবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে তলা থেকে লেগে পুড়ে যেতে পারে।
আমি মিনিট দুয়েকের মতো খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি। বন্ধুরা, আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একদিন হলেও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব রান্নাটা করে দেখার জন্য। আর কত সহজে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা ওলের রেসিপি বানানো যায় তোমরা কিন্তু সেটা দেখেই বুঝতে পারলে। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।